ও মা, এটা কি কাটছো তুমি? এই তো চাল কুমড়ো কাটছি। ও, তাহলে চাল কুমড়ো দিয়ে কি রান্না করবা? এই তো তোর বাবা বললো চিংড়ি মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ঘন্ট করব। ও, তাহলে তো আজকে বেশ ভালোই দুপুরের খাবারটা জমে যাবে। তা তো হবেই, চিংড়ি মাছটা দেখতে ধোয়া হয়েছে নাকি বাবার, তাড়াতাড়ি করে দেখ। ঠিক আছে, দাঁড়াও, আমি দেখে আসছি মাছ ধোয়াটা হয়েছে নাকি। আর হ্যাঁ, পিঠে কালো শিরাটা ফেলে দিতে বলবি মনে করে। হ্যাঁ হ্যাঁ বাবা, সব কিছু ধোয়া হয়ে গেছে, এই নাও তুমি। ঠিক আছে, দে নুন হলুদটা মেখে নি। আচ্ছা, মেখে নাও। আর এরপর তুমি কি করবা? এখন একটা চাটু বসিয়ে জিরের গুঁড়োটা ভেজে নেব। ও, তাহলে এই মশলাটা দিলেই কি খেতে দারুণ লাগবে? হ্যাঁ, এই মশলাটাই আমি সব ঘন্টতেই দিই, ভালো লাগে খেতে। আচ্ছা, তাহলে তোমার কি মাছ ভাজা হয়ে গেছে? হ্যাঁ, এবার সর্ষের তেল দিয়ে মাছটা ভেজে নেব। এবার ভেজে তুলে নিলাম, কড়াইতে ফোড়ন দেবো। আচ্ছা, কি কি ফোড়ন দিচ্ছ? সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চাল কুমড়োটা ঢেলে দেবো। তারপরে নুন হলুদ দেবো। এবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এবার ঢাকনা খুলে চিংড়ি মাছটা দিয়ে দেবো। আচ্ছা, তাহলে চিংড়ি মাছটা দেওয়ার পর তারপরেই কি ওই মশলাটা দেবে? হ্যাঁ, এবারে নেড়ে চেড়ে মশলা, ওই ভাজা মশলাটা দিয়ে একটু মিষ্টি দিয়ে তারপরে আমাদের চিংড়ি মাছের চাল কুমড়ো রেডি। ব্যাস, তোমার রান্না হয়ে গেল। এত সিম্পলভাবে তুমি চাল কুমড়ো দিয়ে চিংড়ি ঘন্টটা দেখিয়ে দিলে বন্ধুদের। হ্যাঁ, এইভাবে করে খেলে পাতে থাকবে না একটাও ভাত। তাহলে তোমরাও কিন্তু এইভাবে চিংড়ি দিয়ে চাল কুমড়ো ঘন্ট বানিয়ে খেও। বাই।